আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে মেয়ে বাবুদের জামা। তো প্রথমেই আমি কুচির কাপড়টা কুচি দিয়ে কমপ্লিট করে নিব, এভাবে ছোট ছোট কুচি দিয়ে। তারপরে হচ্ছে আমি এটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আমি পিছনের গলার ডিজাইনটা কেটে নিলাম। তারপরে হচ্ছে আমি আলাদা করে রাখলাম, পিছনের পাট রেখে সামনের পাটের গলার ডিজাইনটা কেটে নিব। এখন পিছনের পাটের সাথে জিপারটা জয়েন করে নিব। জিপার হবে বাচ্চাদের জামা যেহেতু, সেই জন্য আমি জিপার দিয়ে দিয়েছি, যাতে পড়তে গেলে সুবিধা হয়। ছোট বাচ্চাদের অনেক সময় পিছনে বুতাম কিংবা জিপার না দিলে পড়তে সমস্যা হয়, সেই জন্য আমি জিপার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে শোল্ডারের সেলাইটা দিয়ে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো আমার হয়ে গেছে ডাবল সেলাই দেওয়া। এখন হচ্ছে পাইপিনের কাপড়টা আমি এভাবে সেলাই করে নিব। বাস করে সেলাই করে নিলাম, আমার যতটুকু লাগবে আমি ততটুকু সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে বাড়তি যে কাপড়টুকু আছে সেটুকু আমি কেটে নিব। এটা হচ্ছে আমি গলায় চিকন পাইপিং দিব, সেই জন্য আমি এই পাইপিনের কাপড়টা কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে গলার পাটের সাথে পাইপিনের কাপড়টা জয়েন করে নিয়েছি। এখন হচ্ছে এভাবে একটু কেটে নিব, কেটে তারপরে হচ্ছে গিয়ে আমি পাইপিংটা সেলাই করে দিব। এই তো একটু চিকন করে রেখেছি, রেখে তারপরে হচ্ছে এইভাবে ভাঁজ করে কাপড়টা আমি সেলাই করে দিয়েছি। তো হয়ে গেছে, গলার কাজটা আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি হাতায় পাইপিং জয়েন করে দিচ্ছি। এখানেও আমি চিকন করে পাইপিং দিব। পাইপিংয়ের কাপড়টা আমার জয়েন করা হয়ে গেছে। এখন এখানে আমি যতটুকু রাখতে চাই চিকন, সেম ততটুকু রেখে তারপরে হচ্ছে চাপ সেলাই দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, এখানে যতটুকু আপনাদের ভালো লাগে। কেউ চিকন পছন্দ করে, কেউ একটু মোটা পাইপিং দিতে পছন্দ করে, তা আমি চিকন করে দিয়েছি, দিয়ে আর চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে উল্টা পাশে গিয়ে এই পাইপিংয়ের কাপড়টা এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে দিতে হবে। তো হাতার কাজটা আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি মোহরির এখানে এই কুচিটা জয়েন করব। এই কাপড়টা আমি আগেই কমপ্লিট করে রেখেছিলাম, সেই কাপড়টাই হচ্ছে এখন আমি হাতায় এখানে জয়েন করে নিব। তো এক সাইড আমার জয়েন করা হয়ে গেছে, এখন অপর সাইডও আমি সেম ভাবে করে নিতেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে মনে হলো এটা দিলে সুন্দর লাগবে, সেই জন্য আমি দিয়েছি। এখন হচ্ছে আমি হাতাটা জয়েন করে নিব। বডির পার্টের সাথে হাতাটা আমি জয়েন করে নিয়েছি। হাতায় অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, ডাবল সেলাই দিয়ে নেবেন। আমার এক সাইড জয়েন করা হয়ে গেছে, এখন অপর সাইডটা আমি জয়েন করে নিব। তো হয়ে গেল জয়েন করা। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে হাতাটা জয়েন করার পরে। এখন অপর সাইডটা আমি সেম ভাবে জয়েন করে নিব। তো হয়ে গেছে জয়েন করা। এখন হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিব। হাতার মাপটা নিয়ে সাইডটা সেলাই করে দিব। আমি এখন এই হাতার মাপ দিয়ে ওই সেটের হাতাটাও এইভাবে কমপ্লিট করে নিব। তো দুই সাইডে কমপ্লিট করা হয়ে গেছে, উপরের পাটটা কমপ্লিট। এই যে খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনারাও চাইলে এরকম সুন্দর ডিজাইনের বাচ্চাদের জামা তৈরি করে নিতে পারেন। তো উপরের পাটটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমি নিচের ঘেরের পাটটা কমপ্লিট করব। এখানেও আমি ওই যে উপরের পাটে যে কাপড়টা দিয়েছি সেই কাপড়টা দিয়েই নিচের পাটেও আমি কুচি দিব, যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি কুচি দিয়ে কমপ্লিট করে নিলাম। এখন আরেক পাট আছে কুচির, সেটাও আমি এভাবে চিকন করে ভেঙে সেলাই করে নিব, নিয়ে এটাও আমি কুচি দিয়ে কমপ্লিট করে নিব। এইভাবে ছোট ছোট কুচি দিয়ে তারপরে হচ্ছে এটা আমি পুরাটা সেলাই করে দিব। এখন হচ্ছে এই যে দুইটা কুচির পাট আমি একসাথে জয়েন করে তারপরে হচ্ছে ঘেরের পাটের সাথে জয়েন করে দিব। এই যে এই পাটের সাথে জয়েন করে দিব। তো এইভাবে জয়েন করে নিব, আপনারাও এভাবে জয়েন করে নিবেন। খুব সহজেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল।
নিচের পাটটাও কমপ্লিট। এখন হচ্ছে উপরের পাটের সাথে মাপ দিয়ে ঘেরের পাটটা সাইড মেরে নেব, সাইডটা সেলাই করে দিব। উপরের পাটের সাথে মাপ দিয়ে এই যে আমি সাইডটা সেলাই করে দিচ্ছি। তো সাইডে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। হয়ে গেছে। এখন হচ্ছে উপরের পাটের সাথে ঘেরের পাটটা আমি এইভাবে ধরে জয়েন করে নিব। জয়েন করা হয়ে গেছে, জামাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা দেখে কমেন্টস করে জানাবেন যে ডিজাইনটা কেমন হলো। আর আজকের ভিডিওটা